47তম বিসিএস রিটেন কেমন হলো এবং আপনারা কি করতে পারেন এই প্রশ্নে ভালো করতে সেটা নিয়ে আজকে আলাপ করব। তার আগে একটু বলে নেই, ফেসবুক এবং ইউটিউব এখানে বিভিন্ন ব্যক্তি আলোচনা করছেন যে বিসিএস এর লাইনে আইসে না, বিভিন্ন ধরনের সমস্যা, এই আনপ্রেডিক্টেবল। কিন্তু রিয়েলিটি হচ্ছে যদি আপনি বিসিএস প্রিলি এবং রিটেন কোনোভাবে ক্রস করতে পারেন, আপনি যে কোনো পরীক্ষা ভালো করবেন। ব্যাংকের রিটেন বলেন, 9 এবং 10 গ্রেডের যে রিটেনগুলো আছে যেখানে আনপ্রেডিক্টেবল, আপনি জানেন না যে আসলে কী দিয়ে প্রশ্ন হবে, তো সেখানে গিয়েও কিন্তু আপনার যদি এই যে প্রিলি এবং রিটেনের প্রিপারেশন থাকে আপনি ভালো করে আসবেন। তাই গদবাদা সবার মতো ওইটাই বিলিভ করেন না যে আসলে আমি আসবো না। হ্যাঁ, আমি আসবো, কিন্তু আমাকে অন্য সেক্টরগুলো সম্পর্কেও ধারণা থাকা লাগবে এবং সেগুলোর পরীক্ষাও আমি সিরিয়াসলি দিব। তাহলে আপনি একটা 9 বা 10 গ্রেডের চাকরি ক্র্যাক করতে পারবেন। ওকে, এখন আমরা আসি যে এই পরীক্ষার কি কি বিষয়গুলো খেয়াল রাখলে আমরা আগাতে পারবো অনেক বেশি। বিজ্ঞান থেকে আসি। বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেগুলো ছিল 80% থেকে 90% ছিল বিগত সালের প্রশ্ন, এবং আপনি যদি 35তম থেকে এই 47তম বিসিএসের বিগত সালের প্রশ্নটা ভালো মতো পড়ে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক এগিয়ে থাকবেন। আরেকটা বিষয় বলি, এই যে 47তম বিসিএসের বিগত সাল থেকেই কমন চলে এসেছে বিজ্ঞানে, 46তমতেও বিগত সাল থেকে কমন চলে এসেছে, 45এও বিগত সাল থেকে কমন চলে এসেছে, শুধুমাত্র 44তমতে গিয়ে বিগত সালের প্রশ্ন কিন্তু 30%ও কমন আসেনি। তো ভবিষ্যতেও কিন্তু আনকমন আসতে পারে, আমি সেটা নিয়ে বলছি না। যখন আপনি টিকে যাবেন তখন সিরিয়াস প্রিপারেশন নিয়েন, কিন্তু এখন আপাতত বিগত সাল সলভ করে রাখলেই হয়ে যাবে। আর নোট নেবেন, বিগত সালের প্রশ্নের অনেক কিছুই আপনি পারবেন, পরিবেশ দূষণ নিয়ে লিখতে বললে পারবেন, কিন্তু বায়োগ্যাস প্লান্ট আঁকতে বলে আপনি যদি না পারেন, এজন্য হচ্ছে একটা বায়োগ্যাস প্লান্ট আপনি নোট করে রাখবেন। এভাবেই বিজ্ঞানের বিগত সাল যখন পড়ছেন তখন একটা দেখা যায় 20-30 পেজের মধ্যে পুরো রিটেনের বিষয়টা নিয়ে আসার চেষ্টা করবেন। সেটা আপনি এখন করেন বা পিল টেকার পর করেন, সেটা আপনার ব্যাপার। গণিতের ক্ষেত্রে এবার কিন্তু গণিত অনেক কঠিন হয়েছে। আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের, আমার তো হায়ার ম্যাথ খুব ভালো মতো করা নেই, সেক্ষেত্রে আমার কাছে ঠেকেছে যে আসলে গণিতে আমার মনে হয় খুব একটা মার্ক থাকবে না। আর আমার পুরো বিসিএস জার্নির যে খেলাটা, সেই খেলাটা শেষ হয়ে গেছে গণিত পরীক্ষার পরেই। মেন্টাল অ্যাবিলিটিতে 42+ থাকার সত্ত্বেও যে জেনারেল ম্যাথের যে পার্টটা 50 মার্কের, সেখানে খুবই খারাপ হয়েছে এবং দেখা যায় এর জন্য আমার পুরো 47তম খারাপ হবে, রেজাল্ট নাও আসতে পারে। তাই আপনাদের আগে থাকতে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে জেনারেল ম্যাথের পাশাপাশি হায়ার ম্যাথ সলভ করবেন এবং টার্গেট রাখবেন প্রতিদিন প্র্যাকটিস করার। আর কিছু বিষয় হচ্ছে যে যারা আসলে গণিতে দুর্বল তাদের শেয়ালের মতো অপেক্ষা করতে হবে। শেয়ালের মতো মানে যে আমি প্র্যাকটিস করে রেখেছি এনাফ, এখন সামনে হচ্ছে যে পরীক্ষাতেই ম্যাথ সহজ হবে সেই পরীক্ষাতেই আমি ছক্কা মেরে দিব। আচ্ছা, তো এটা আমার ক্ষেত্রে কখন হয়েছে, 44তম বিসিএসে কিন্তু গণিত পরীক্ষা সহজ হয়েছে। তো গণিত পরীক্ষা সহজ হওয়ার ফলে আমার গণিতে ছিল 40, 50-এ 40 ছিল, মেন্টাল অ্যাবিলিটি 50-এ 50। তো এই সুযোগ তো আর সবসময় আসবে না। আমি ওখানে কিন্তু 100-তে 90-এর মতো মার্ক ক্যারি করতে পেরেছি। তারপরে 46তম বিসিএসে প্রশ্ন সহজ হয়েছে, সহজ হওয়ার ফলে কিন্তু ওখানেও আমার একটা ভালো মার্ক, প্রায় 80-85+ নাম্বার, সেখান থেকে আমি ক্যারি করতে পারবো। তো বুঝতেই পারছেন 45তম বিসিএসে গণিত কঠিন হয়েছে, 47তম বিসিএসে কঠিন হয়েছে, কিন্তু 44 আর 46 কিন্তু সহজ হয়েছে। এরকমই কিন্তু প্যাটার্নে আসে। তো আপনি পিলি টিকলেই পরবর্তী পরীক্ষাটা আপনার ভালো হবে এমন না, বাট আপনার লাক যদি ফেভার করে আর সহজ প্রশ্ন যদি চলে আসে আপনি কিন্তু সেখানে ভালো করতে পারবেন। মানে আপনার জানা প্রশ্নে, আমি কিন্তু এমন না যে আমি হায়ার ম্যাথ করেছি, 44তমতে আমি হায়ার ম্যাথ প্র্যাকটিস করিনি, 46তমতে আমি হায়ার ম্যাথ প্র্যাকটিস করিনি এবং জ্যামিতিও প্র্যাকটিস করিনি, কিন্তু আমার যে নলেজ সেই নলেজের সাথে অ্যালাইন করে প্রশ্নটা চলে এসেছে। বুঝতেই পারছেন, তাহলে কি আশা হারানো যাবে না। আপনার যতটুকু প্রিপারেশন আছে সেখান থেকেই ভালো করা সম্ভব, ব্যাটে বলা লাগা লাগবে। এরপর হচ্ছে আন্তর্জাতিক। এই আন্তর্জাতিক প্রশ্ন কিন্তু মোটামুটি যারা জ্ঞানমূলক প্রশ্ন, যে কনসেপচুয়ালে যারা ভালো করেছেন তাদের পরীক্ষাটা ভালো হবে। এখানে মাথায় রাখেন সেটা হচ্ছে কনসেপচুয়ালে কমন সব পাবেন না, 2-3টি আনকমন ছিল কিন্তু প্রশ্ন আপনারা যদি দেখেন, তো ওগুলো বাদে কিন্তু সবই লেখা যায়। আর
চেষ্টা করবেন আন্তর্জাতিক যে পাতাটা আছে, পেপারের আন্তর্জাতিক পাতা, সেই আন্তর্জাতিক পাতাটা পড়তে ভালো মতো, তাহলে মোটামুটি এমপিরিক্যাল প্রবলেম সলভিং এগুলো লিখতে পারবেন। আর উপরে যে কনসেপচুয়াল জিনিসটা, যেখানে হচ্ছে ওই যে জনকূটনীতিকি, এইগুলো আপনার নাইম ভের বই পড়লেই কিন্তু কমন চলে আসে। বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের প্রশ্নটা একদমই গতানুগতিক আসেনি। এই প্রশ্নটায় অনেক বেশি পড়ে লাভ নেই। তো বাংলাদেশে আপনি যদি ভালো করতে চান, সেখানে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে লেখার দক্ষতা বাড়াতে হবে। লেখার দক্ষতা কেমন? যে একটা আননোন প্রশ্ন আসছে যে নারীদের হচ্ছে 1970 সালের অবস্থা এবং 2025 সালের অবস্থা নিয়ে কম্প্যারিজন করুন। তো সে কম্প্যারিজনটা আপনি কীভাবে উপস্থাপনা করছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওখানে ইনফরমেশন কী দিচ্ছেন সেটা না, ওখানে প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ হবে। তাই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে যোগ্যতা, সেটাকে আপনাকে অর্জন করতে হবে। এখন আরেকটি বিষয় মাথায় রাখেন, সেটা হচ্ছে আপনারা পিলি প্রিপারেশন যাদের নড়বড়ে, একদমই নড়বড়ে, মানে আপনারা কখনো পিলি টিকেন না, এখনও বইও এই রিসেন্টলি কিনেছেন, তাদের রিটেন নিয়ে খুব বেশি মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। কারণ সামনে বুঝতেই পারছেন আর কয়েকদিন পরই পরীক্ষা, মানে সামনের জানুয়ারির শেষের দিকে পরীক্ষা। তো সেই পরীক্ষা ভালো করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে শুধু পিলিতে ফোকাস দিতে হবে এবং পিলিতে সর্বোচ্চ এফোর্ট দিয়ে টেকার চেষ্টা করতে হবে। আপনারা যারাই যা মনে করেন, পিলি কিন্তু পুল সিরতের মতো, মানে এখানে আপনার টেকাটা অনেক কঠিন। তো আপনি পিলি ভালো মতো প্রিপারেশন নিয়ে আগান এবং তারাই রিটেনে ফোকাস করবেন যারা অলরেডি অল্পর জন্য 47তম বিসিএস ফেল করেছেন। তারা রিটেন টুকটাক দেখতে পারেন। প্রতিদিন পেপার পড়বেন, চেষ্টা করবেন আপনার হাতের কাছে যদি পেপার থাকে সেই পেপারটা পড়তে, এবং কোন কোন পাতাগুলো পড়বেন সেটাও বলে দিচ্ছি। সম্পাদকীয় যে পাতাটা, এডিটোরিয়াল, মতামত পাতা, আন্তর্জাতিক এবং অর্থনীতি পাতা, এই কয়টি পাতা আপনাকে অবশ্যই 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 পড়তে হবে। ইংরেজির ক্ষেত্রে, ইংরেজি নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, কিন্তু ইংরেজিটাও বলে রাখি, সেটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোনো মার নেই। এবং ফ্রি হ্যান্ড রাইটিং বাদেও এই যে ডিজিটাল ডিভাইড, এআই, এই বিষয়গুলো নিয়ে যাদের দক্ষতা কম, তারা কিন্তু ভালো করতে পারেনি। তার মানে হচ্ছে আপনার মাল্টিপল জিনিসে আইডিয়া থাকা লাগবে, আর এই আইডিয়াগুলো পাবেন পেপার থেকে এবং ইংরেজি আর্টিকেল পড়ে। বাংলা প্রশ্ন হচ্ছে প্রেডিক্টেবল ছিল, মানে বাংলা প্রশ্ন অনেকটাই দেখা যায় 200 মার্কে 160 মার্কে কী আসবে তা বোঝা যায়। তো আমার ট্রিক হচ্ছে আমি সর্বোচ্চ নম্বর ওঠানোর চেষ্টা করতাম বাংলায় সর্বোচ্চ নাম্বার উঠাতে পারলেই আমার কনফিডেন্স আসতো যে না, আমি এই পুরো পরীক্ষা ভালো করব। আর আমার আগেই তো বললাম যে আমার গণিত খারাপ হওয়ার ফলে আমি বুঝতেই পেরেছি যে এবার আমার বিসিএসে পুরো এফেক্ট পড়বে। তাও আমার এই বিসিএস নিয়ে কোনো এক্সপেকটেশন নাই, যেহেতু প্রিলিও না পড়ে দিয়েছিলাম এবং রিটেনও অলমোস্ট না পড়ে দেওয়া, শুধুমাত্র পরীক্ষার আগের দিন একটু একটু দেখে গিয়েছি। তাই আসলে এটা না আসলে কোনো প্রবলেম নাই। আপনারা যেন এই সেম ভুলগুলো না করেন, আপনারা নিজেরা প্রিপারেশন নেন এবং যাদের আগ্রহ অনেক বেশি তারা খুব সিরিয়াসলি প্রিপারেশন নেন। দেখবেন যে কোনো মতে যদি আপনি বিসিএসে প্রিলি টিকে যান আর রিটেন প্রিপারেশন নিয়েই ফেলেন, আপনার বিসিএসে টেকা লাগবে না ভাই। আপনি এই প্রিপারেশন দিয়ে যে কোনো একটি নবম গ্রেডের চাকরি নিয়ে নিতে পারবেন। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।